जय राधा माधव कुंज बिहारी की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। जय पतित पावन गुरु महाराज की जय। समेत गौर भक्तबिंदु की जय। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी। जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी। जय राधा माधव जय कुंज बिहारी। यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनातीरवनचारी। यमुनातीरवनचारी जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुनातीरवनचारी जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव। जय गुरुदेवा 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 जय गुरुदेवा। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्णा दंडवत प्रणाम। हरे कृष्ण मंगलाचरण करছি আমি। জয় জয় শ্রী শ্রী मंगलाचरण की जय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले सायं रूप पदमायं ददाति सा पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं
শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাং চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতায় কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নষ্ট প্রায়শ ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকে মূকং করতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিং यत्कृपातमहं वन्दे परमानन्द माधव श्रीगुरुदिनतारिण श्रीचैतन्य ईश्वरम्। जय जय श्री श्री मंगलाचरण की जय 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 पतित पावन श्रील गुरु महाराज की जय 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 जगत गुरु श्रील प्रभुपाद की जय 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 अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। तो সকলকে আমার অনন্ত কোটি প্রণাম। তো প্রভু আজকে আমাকে হঠাৎ করেই নির্দেশ করেছেন যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের ৪৫ নং শ্লোক থেকে পাঠ করতে। তো আসলে চৈতন্য চরিতামৃত যেটা ভক্তদের কাছ থেকেই শোনা, প্রভুদের কাছ থেকেই শোনা, যে চৈতন্য চরিতামৃত এমন একটা গ্রন্থ যেটা হচ্ছে পিএইচডি লেভেলের একটা গ্রন্থ। যে শ্রীমদ্ ভগবদ গীতাকে যদি আমরা প্রাথমিক ধরি, শুরু ধরি, তো শ্রীমদ্ ভগবদ গীতা, তারপরে হচ্ছে যেমন অনার্স মাস্টার্স লেভেলের বলা হয় হচ্ছে ভাগবতম, আর হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি লেভেলের, মানে এইরকম ভাবে আর কি এই করা হয়েছে। তো সেই চৈতন্য চরিতামৃত প্রভুরা যেদিন আমাকে নির্দেশ করেন পাঠ করার জন্য, আমার আসলেই খুব ভয় লাগে, যে কারণ এইটা পাঠ করার মতো কোনো যোগ্যতা জ্ঞান কোনোটাই আমার নেই। তো এর জন্য আমার খুব ভয় লাগে। তো আপনারা কৃপা করবেন, আমি শুধুমাত্র পাঠই করব, আর প্রভুপাদ তাৎপর্যে যা বলেছেন ওইটাই। তো চৈতন্য চরিতামৃত আসলে অনেক উন্নত ভক্তদের কাছ থেকে শ্রবণ করলে ভালো, তো সেইটা হচ্ছে আমাদের সৌভাগ্য। তো আমার মতো কারো কাছ থেকে আসলে চৈতন্য চরিতামৃত পাঠ করলে কতটা এটা হৃদয়ঙ্গম হবে, এটা আসলে বলার বাইরে। হরে কৃষ্ণ। তো আমি ৪৫ নং শ্লোকটা পাঠ করছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের ৪৫ নং শ্লোক।
প্রভু একটু খেয়াল করেন যে ঠিক আছে কিনা, কারণ আমার কাছে গ্রন্থ নেই, তো আমি পিডিএফ কপি দেখে পাঠ করছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু বললেন। হরে কৃষ্ণ। यथा उत्तरम् असंसाद विशेष उल्लासमयी रतिवासनाया सन्ति भासते कापि कस्यचित्। অনুবাদ: রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়। সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রস রূপে প্রকাশিত হয়। তো আমরা জানি যে ভগবত ভক্তির একটা রস রয়েছে, তো কোথাও ৫টার কথা বলা হয়েছে, আবার কোথাও ৪টের কথা বলা হয়েছে। তো এইখানে ৪টের কথা বলা হয়েছে, যে ৪টে হচ্ছে কি কি, যে দাস্য, বাৎসল্য, সখ্য আর হচ্ছে মাধুর্য। এর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রস, অর্থাৎ সব কয়টাই শ্রেষ্ঠ, কোনোটার চাইতে যে ছোট বা কোনোটার চাইতে যে কম আস্বাদনীয় সেটা না, কিন্তু মানে যেটার মধ্যে বেশি আনন্দ, যেটার মধ্যে বেশি কি বলে প্রেম, আনন্দ, তো সেটা হচ্ছে এই মাধুর্য রস। তো এখানে বলা হয়েছে যে রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে, অর্থাৎ মানে রতি মানে ভাব, যে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত। হরে কৃষ্ণ। কেউ কিছু বললেন? প্রভু কি কিছু বললেন? আমার পাঠ ঠিক আছে তো? হরে কৃষ্ণ। তো তার মানে ভাবের একটা স্তর থাকে, যে তো একদম সর্বোচ্চ স্তর হচ্ছে ভাগ আছে, তো সেইটা আমরা দেখব পরবর্তী শ্লোকে। তো সেই কথা এখানে বলা হয়েছে যে সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আস্বাদনীয় মধুর রসরূপে প্রকাশিত হয়। অর্থাৎ সেই রতি মানে সেই ভাবটা যখন নাকি পরম স্তরে পৌঁছায়, চরম স্তরে, সেই পরম আস্বাদনীয় মধুর রস হচ্ছে এই মাধুর্য রস। নেই। হরে কৃষ্ণ। তো আমি 46 নং শ্লোকটা পাঠ করছি। অতএব মধুর রস কহিতার নাম, স্বকীয়া পরকীয়া ভাবে দ্বিবিধ সংস্থান। শ্লোকার্থ: অতএব তাকে আমি মধুর রস বলে উল্লেখ করেছি। স্বকীয়া মানে যে মধুর রস, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যে রস, মাধুর্য রস। তো সেই মাধুর্য রসের মধ্যে আবার দুইটা ভেদ আছে, যে স্বকীয়া আর পরকীয়া। স্বকীয়া অর্থাৎ নিজের পতি বা নিজের পত্নী, সেটা হচ্ছে স্বকীয়া। স্ব মানে হচ্ছে নিজ, যে নিজের পতি বা পত্নী রূপে যেই মাধুর্য রস, সেটা হচ্ছে স্বকীয়া। অর্থাৎ যার সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, তো তার বাইরে, পরবর্তীতে বলা হয়েছে, তো তার বাইরে এরকম যে মাধুর্য রসটা, এরকমটা এটাকে বলা হয় হচ্ছে পরকীয়া। তো এই দুইটার মধ্যেও আবার আচ্ছা, আমরা 47 নং শ্লোকে আমরা পাবো যে এই দুইটার মধ্যেও আবার শ্রেষ্ঠ, অর্থাৎ দুইটার মধ্যেও আবার আনন্দ হচ্ছে বেশি কি পরকীয়া ভাবে। তো সেটা 47 নং শ্লোক আমি পাঠ করছি। পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। শ্লোকার্থ: পরকীয়া ভাবে এই রস প্রবল ভাবে বর্ধিত হয়েছে, ব্রজ ছাড়া অন্য কোথাও এই রস দেখা যায় না। তো এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিশেষ করে যে আমরা আগের 46 নং শ্লোকে আমরা দেখলাম যে মাধুর্য রসের আবার
দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্বকীয়া আর একটা হচ্ছে পরকীয়া। তো তার মধ্যে এখন এই ৪৭ নং শ্লোকে বলা হয়েছে যে পরকীয়া ভাবে এই রস প্রবল ভাবে বর্ধিত হয়েছে। তো আমার মতো যারা নাকি মূর্খ, যারা অজ্ঞ, যাদের জ্ঞান নাই, তো তারা ভাবতে পারে যে ঠিক আছে, তো পরকীয়া রসে যদি বেশি আস্বাদন থাকে, বেশি বেশি আনন্দ থাকে, তাহলে আমরাও তো সেই রকম রস আস্বাদন করতে পারি। তো এখানে বলা হয়েছে এর জন্যে, আমাদের মতো মূর্খদের জন্যেই এখানে বলা হয়েছে যে ব্রজ ছাড়া অন্য কোথাও এই রস দেখা যায় না। যে এই জড় জগতে যে আমরা বলা হয় যে প্রেম আর কাম, কাম হচ্ছে কি যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো আমাদের যেই সমস্ত এই জড় জগতে যেই সমস্ত প্রেম ভালোবাসা, এগুলা হচ্ছে আসলে প্রেম না, এগুলা হচ্ছে কাম। আর কৃষ্ণের প্রীতি বাঞ্ছা পূরণের জন্য, কৃষ্ণের ইন্দ্রিয় কৃতার্থে যেটা, সেইটা হচ্ছে প্রেম। যে একমাত্র জগৎপতি, যে সমস্ত জগতের পতি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তো তার সাথে যেটা ভালোবাসার সম্পর্ক, সেটা হচ্ছে প্রেম। আর আমাদের মতো এই সমস্ত এই জাগতিক, আমাদের মতো এই জড় জগতের মানুষের যেটা, যে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেটাকে ভালোবাসা মনে করি, সেটা আসলে কাম, যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমাদের এইরকম ভাবের উদ্রেক হয়। তো সেটা হচ্ছে কাম। তো এর জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে ব্রজ ছাড়া অন্য কোথাও এই রস দেখা যায় না। তো এই জড় জগতের তো প্রশ্নই উঠে না, যেটা এই পরকীয়া রসে আস্বাদন করার জায়গায় হচ্ছে সেই ব্রজধাম, ব্রজভূমি, যেখানে প্রেম শুধুমাত্র কৃষ্ণের সাথে, অন্য কারো সাথে না। কারণ একমাত্র পুরুষ হচ্ছে কৃষ্ণ, আর বাকি সব হচ্ছে প্রকৃতি। ব্রজবধূ গণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধা এই ভাবেরও অবধি। ব্রজ গোপিকাদের এই ভাব অন্তহীন, কিন্তু তাদের মধ্যে শ্রীমতী রাধারানীতে এই ভাবের পরম পূর্ণতা প্রকাশ পেয়েছে। যে এই যে পরকীয়া রসের কথা বলা হয়েছে, এই পরকীয়া রস কারা আস্বাদন করে? তো এই যে ব্রজ গোপিকারা, এই ভাব, এই ব্রজ গোপিকাদের এই ভাব অন্তহীন, অর্থাৎ এই পরকীয়া মাধুর্য যে ভাব, সেই এই ব্রজ গোপিকাদের মধ্যে অন্তহীন। আর তার মধ্যে শ্রেষ্ঠ গোপিকা হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো সেই রাধারানীতে এই ভাবের পরম পূর্ণতা প্রকাশ পেয়েছে। তো ভগবান আসলে এই যে এই জড় জগতে আসেন কেন? তো আমরা দেখেছি গীতায় ৪র্থ অধ্যায়ের ৭ নং শ্লোকে, ৮ নং শ্লোকে ভগবান বলেছেন যে এই সাধুদের পরিত্রাণ এবং অসুরদের বিনাশ করার জন্য ভগবান আসেন। তো এটা হচ্ছে আসলে পরোক্ষ কারণ, যে ভগবানের এই অসুরদের বিনাশ করতে এই জড়জগতে আসতে হয় না। তো তিনি শুধুমাত্র ইচ্ছা করলেই সমস্ত অসুর এক নিমেষেই ধ্বংস হয়ে যেতে পারে। আবার সাধুদের পরিত্রাণ, যদি ভগবান সাধুদের পরিত্রাণ ইচ্ছা করা মাত্রই তিনি পরিত্রাণ করতে পারেন। আসলে এই জড়জগতে ভগবানের আসার মূল কারণ হচ্ছে যেটা, যে নিজে আনন্দ পাওয়া এবং ভক্তদেরকে আনন্দ দেওয়া। তো এখন নিজে আনন্দ পাবেন কিভাবে? তো ভগবান তো অনাদির আদি, যে যার কোনো আদিও নাই, যার কোনো অন্তও নাই, যার কোনো সৃষ্টিও নাই, যার কোনো বিনাশও নাই, তিনিই হচ্ছেন আদি। তো তার কোনো আদি নাই। তো এখন ভগবান যদি আমরা একজন আদি ধরি, যে তো এখন ভগবানের তো আনন্দ পেতে ইচ্ছা করে, কারণ আমাদের যে আনন্দ পেতে ইচ্ছা করে, এই বৈশিষ্ট্যটা কার কাছ থেকে এসেছে? ভগবানের কাছ থেকে এসেছে। তার মানে ভগবানের ও কৃষ্ণেরও আনন্দ পেতে ইচ্ছা করে। এখন কৃষ্ণকে আনন্দ দিবে কে? তো কৃষ্ণকে আনন্দ শুধুমাত্র কৃষ্ণই দিতে পারেন। তো এই জন্যে কৃষ্ণ থেকে এই আনন্দ প্রদায়িনী শক্তি, লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে প্রকাশ করলেন। তো সেই রাধারানী এখন এই যে যেটা আমরা আগে দেখলাম, যে সেই রাধারানীর মধ্যে হচ্ছে এই মাধুর্য রসের যে ভাব, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এই মাধুর্য রসের আবার যে পরক রস, এটা হচ্ছে সব থেকে বেশি আস্বাদনীয়, সব থেকে বেশি আনন্দের।
তো ভগবান সেই আনন্দ আস্বাদন করার জন্য, নিজে সেই আনন্দ আস্বাদন করার জন্য, এবং ভক্তদেরও যাতে সেই আনন্দ আস্বাদন করতে পারে, এবং যারা নাকি এই আনন্দ আস্বাদন করার জন্যে অনন্ত কোটি কাল ধরে যারা নাকি তপস্যা করেছেন, সেই ব্রজ গোপিকারা, তো তাদেরকে সেই আনন্দ দেওয়ার জন্য ভগবান কি করলেন, যে এই জগতে আবির্ভূত প্রকাশ করলেন নিজেকে। তো এটা হচ্ছে আসলে মূল কারণ যে ভগবানের এই ধরাধামে আসার। তো সেই কি বলা হয়েছে এখানে, যে সেই শ্রীমতী রাধারানীতে এই ভাবের পরম পূর্ণতা প্রকাশ পেয়েছেন। তো ব্রজ গোপিকাদের মধ্যে শ্রেষ্ঠ গোপী হচ্ছেন শ্রীমতী রাধারানী। যে শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ এরা আসলে আলাদা কিছু না, যে একটা মানুষের ভিতরে যদি আনন্দ না থাকে, তো সেই মানুষটা আসলে একটা নির্জীব, একটা পুতুলের মতো। তো সেরকম যে কৃষ্ণের সেই যে ভিতরের যে আনন্দ, সেই আনন্দটাকেই তিনি প্রকাশ করলেন রাধারানী রূপে। তো এখন কৃষ্ণর থেকে রাধারানী যদি আলাদা করা হয়, তার মানে কৃষ্ণ একটা নির্জীব কিছু, মানে ব্যক্তির সত্তার মতো। তো তার মানে রাধারানী আর কৃষ্ণ আসলে পার্থক্য কিছু না। তো এই জন্যে আমাদের আবার ভুল বুঝলে হবে না যে ভগবান কেন এরকম চাইলেন, বা কেন এরকম পরকীয়া রস আস্বাদন করলেন। তো রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তো ৪৯ নং শ্লোকে কি বলা হয়েছে, প্রৌর নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণেরও মাধুর্য রস আস্বাদ কারণ। শ্রীমতী রাধারানীর নির্মল পরিণত প্রেম সর্বোত্তম, তার প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের কারণ। যে আগেই বললাম যে এই যে কৃষ্ণের মধ্যে যত আনন্দ, যত প্রেম, সবকিছুকে তিনি কি করলেন, প্রকাশ করলেন হচ্ছে রাধারানী রূপে। তো সেই রাধারানী হচ্ছে, রাধারানীর কি, যে নির্মল পরিণত প্রেম সর্বোত্তম, যে কৃষ্ণকে রাধারানীর চাইতে বেশি ভালো কেউ বাসতে পারে না। কারণ কৃষ্ণ নিজের যত ভিতরের যত প্রেম, যত আনন্দ, সবকিছুর প্রকাশ হচ্ছে রাধারানী। তো তার থেকে উত্তম আর কি হতে পারে। তো এর জন্য এখানে বলা হয়েছে যে রাধারানীর নির্মল পরিণত প্রেম সর্বোত্তম, তার প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের কারণ। যে তার প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের কারণ, যে কৃষ্ণ যে মাধুর্য রস আস্বাদন করতে চাইলেন বা এই পরকীয়া রসে, তার কারণ হচ্ছে এই রাধারানীর প্রেম। তো তারপর ৫০ নং শ্লোকটা পাঠ করছি। অতএব সেই ভাব অঙ্গীকার করি, সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রীহরি। শ্লোকার্থ, তাই শ্রী গৌরাঙ্গ যিনি হচ্ছেন স্বয়ং শ্রীহরি, তিনি রাধারানীর সেই ভাব অঙ্গীকার করে নিজের বাসনা পূর্ণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভুর এখানে কেন আসলেন সেইটা এখানে বলা হয়েছে, যে চৈতন্য মহাপ্রভু এই যে রাধারানীর ভাব নিয়ে যে আসলেন, কেন রাধারানীর ভাব নিয়ে আসলেন। তো কৃষ্ণ এই যে ব্রজ গোপিকারা, রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসতেন যে কৃষ্ণ নিজেই বলেছিলেন যে তোমাদের ভালোবাসার প্রতিদান স্বরূপ তোমাদেরকে আমার কিছু দেওয়ার মতো কিছু নেই, আমি ছাড়া, আমাকে ছাড়া। তো কৃষ্ণ নিজে এই ব্রজ গোপিকাদের কাছে নিজে মানে দাস হয়ে যান, তাদের প্রেমের কাছে তিনি পরাজিত হয়ে যান। এখন এই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ যখন নাকি চিন্তা করলেন যে আমাকে তো রাধারানী এত ভালোবাসে, ব্রজ গোপিকারা এত ভালোবাসে, তো ওরা এই আমাকে ভালোবেসে ওরা কি আনন্দ পায়, ওদের মধ্যে কি রকম অনুভূতি হয়, এইটা তার পাওয়ার বড় স্বাদ হলো। মানে এই অনুভূতিটা সে অনুভব করার তার খুব ইচ্ছা হলো। তো তখন তিনি কি করলেন, এখন কৃষ্ণ রূপে তো সেই অনুভবটা আসা সম্ভব না, তখন তিনি কি করলেন, এই কলিযুগে যে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, অর্থাৎ রাধারানীর ভাব নিয়ে, রাধারানীর অঙ্গকান্তি নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হলেন। তো সেই এই শ্লোকটার তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ কে যায়। ভগবত ভক্তিতে দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য
করা হয়। তো কোথাও কোথাও আবার ৫টা রসের কথা বলা হয়েছে, যে শান্ত রস সহ। তো এখানে ৪টে রসের কথা বলা হয়েছে। এই মাধুর্য রসকে আবার ২টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, স্বকীয়া ও পরকীয়া। যেটা আগেই বলেছি যে স্বকীয়া কি, যে সামাজিক প্রথা অনুসারে প্রভুপাদ এখানে বলে দিয়েছেন যে মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে যখন পতিরূপে লাভ করা যায়, তখন পতি-পত্নীর ভাবসম্পন্ন মাধুর্যপর সম্পর্ককে বলা হয় স্বকীয়া। অর্থাৎ কৃষ্ণ যেই আমরা দ্বারকায় দেখি যে কৃষ্ণ যেই ১৬,১০৮ জন যিনি যারা মহিষী ছিলেন, তো তাদের সাথে যেই প্রেম, তাদের সাথে যেই সম্পর্ক, সেটা হচ্ছে স্বকীয়া রসের সম্পর্ক। তো কিন্তু আর ব্রজগোপিকাদের সাথে যেই সম্পর্ক, সেটা পরকীয়া রসের সম্পর্ক। কিন্তু দেখেন যে এই যে ব্রজগোপিকাদের সাথে যেই প্রেম, যেই লীলা, তো সেটাই কিন্তু ভক্তরা বেশি আস্বাদন করে, সেটাই বেশি আনন্দ পায়। তো তার মানে এখান থেকেও বোঝা যায় যে পরকীয়া রসে হচ্ছে বেশি আনন্দ পাওয়া যায়, এর জন্য পরকীয়া রসকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ। তো আর সামাজিক সমস্ত প্রথা লঙ্ঘন করে উপপতি ও উপপত্নী রূপে ভগবান ও তার অন্তরঙ্গা ভক্ত যখন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হন, গভীর মাধুর্য মণ্ডিত সেই সম্পর্ককে বলা হয় পরকীয়া। শাস্ত্র নিপুণ ভগবত ভক্তেরা এই সিদ্ধান্ত প্রদান করেছেন যে পরকীয়া রসের মাধুর্য তুলনামূলকভাবে শ্রেষ্ঠ, কারণ ভগবত প্রীতির প্রগাঢ়তার জন্য এই রসের ভক্তরা ভগবত সেবায় অধিক তৎপর। তো আমরা দেখি যে ব্রজ গোপিকারা যে কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য, একটু সময়ের জন্য কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য তারা কিভাবে শত প্রতিকূলতার মধ্য থেকে সবকিছু ছেড়ে দিয়ে, যে কোথায় সন্তান, কোথায় স্বামী, কোথায় সংসার, সবকিছু ছেড়ে দিয়ে, যে আমরা এমনকি কে কিভাবে আছে সেটার প্রতি পর্যন্ত কারো খেয়াল নেই। কৃষ্ণ যদি বাঁশি বাজাতো, কৃষ্ণ যদি তাদেরকে মনে করত, তো তাহলে তারা সবকিছু প্রতিকূল পরিবেশ যেমনই থাকুক না কেন, তারা সবকিছু লঙ্ঘন করে কৃষ্ণের কাছে কিভাবে ছুটে আসতো, যে তারা ছিলেন ভগবত সেবায় অধিক তৎপর। তো কারণ তাদের এই ভগবত প্রীতি ছিল প্রগাঢ়, কৃষ্ণের প্রতি প্রেম ছিল প্রগাঢ়, যে দৃঢ়। তো ভগবানের প্রতি গভীর প্রেমের আতিশয্যে যে সমস্ত ভক্ত নিজেদের ভগবানের চরণে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তারাই পরকীয়া প্রেমের মাধুর্যের দ্বারা ভগবানের পরম প্রীতি সাধন করেন। যে এমন না যে আমার মতো এই ভক্ত ভগবানের চরণে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন। তো এই যে ব্রজ গোপিকারা, এই ব্রজ গোপিকারা আসলে সাধারণ কেউ ছিলেন না, যে তারা অনন্ত কোটি কাল তপস্যা করেছিলেন যে কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। তো সেই তাদের সেই অনন্ত কোটি কালের সেই তপস্যার ফল স্বরূপ তারা এই দাপর যুগে ভগবানকে পতিরূপে তারা পেয়েছেন। তো সেই সর্বশ্রেষ্ঠ রস তারা আস্বাদন করতে পেরেছিলেন ব্রজধামে। উপপত্নীর ভূমিকা অবলম্বনকারী এই সমস্ত অন্তরঙ্গা ভক্তরা যদিও জানেন যে উপপতির সঙ্গে এই ধরনের অবৈধ প্রণয়জনিত সম্পর্ক সামাজিক রীতি বিরুদ্ধ, তবুও ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগ বশত তারা সব রকম সামাজিক রীতি লঙ্ঘন করার কলঙ্ক গ্রহণ করেন। যে তারা জানেন যে এই যে কৃষ্ণের সাথে যে এটা যে পরকীয়া রস তারা আস্বাদন করছেন, এটা সামাজিক রীতি বিরুদ্ধ। তো এর জন্য তাদের অনেক কলঙ্ক গ্রহণ করতে হয়েছে, অনেক তাদেরকে কটু কথা, কটু আচরণ তাদেরকে সহ্য করতে হয়েছে। তারা শত এমন, আমরা যেরকম কি করি, মানে আমি আমার কথা বলছি, যে আমরা যেরকম, আমি যেরকম, যে সামান্য একটু যদি প্রতিকূল কোনো অবস্থার সৃষ্টি হয়, তাহলেই ভগবানকে ভুলে যাই, যে ভজন সাধনের কথা ভুলে যাই। কিন্তু এই ব্রজ গোপিকারা মানে এত প্রতিকূলতার মধ্যে, যে রাধা পরিবেশের সম্মুখীন হয়েছেন, এইরকম প্রতিকূল সম্মুখীন জগৎ নাই।
তো সেই প্রতিকূল পরিবেশ লঙ্ঘন করেও তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছিলেন, যে কৃষ্ণ যদি শুধুমাত্র তাদেরকে স্মরণ করত তাহলে তারা সবকিছু ছেড়ে কৃষ্ণের কাছে চলে আসতেন। যে যখন নাকি আমরা দেখি যে এই ব্রজ গোপিকাদের আসলে যে ভাগবতের দশম স্কন্ধে এবং এই যে শ্রীকৃষ্ণ গ্রন্থটাতে যে কিভাবে ব্রজ গোপিকাদের প্রেম কিরকম ছিল, তারা কৃষ্ণের প্রেমে কিরকম পাগলিনী ছিলেন, তো সেই সমস্ত লীলা সেখানে এত সুন্দরভাবে দেওয়া হয়েছে বিশদভাবে। তো সেই থেকে আমরা বুঝতে পারি যে তাদের প্রেম, যদিও বোঝার মতো তো সেই উপলব্ধি আমাদের নেই, কিন্তু তারপরেও যে প্রভুপাদ যে এরকম ভাবে তাৎপর্য করেছেন, ব্যাখ্যা করেছেন, তো সেইখান থেকে আমরা কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পারি সেই প্রেম কিরকম ছিল তাদের। তার যেহেতু এই ধরনের ভগবত প্রেমে বিপদ ও ভয়ের কারণ রয়েছে, তাই তাকে বিপদ ও ভীতিবিহীন অন্য মাধুর্য পর প্রেমের থেকে অধিক শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। এই ধরনের কলঙ্কিত প্রেমের বৈধতা কেবল অপ্রাকৃত জগতেই দেখা যায়। জড়জগতের স্বকীয়া ও পরকীয়া প্রেমের কোনোটিরই অস্তিত্ব নেই। এমনকি বৈকুণ্ঠ জগতেও পরকীয়া প্রেমের কোনো অস্তিত্ব নেই। তা কেবল ব্রজ নামক গোলক বৃন্দাবনের একটি বিশেষ অংশেই বিরাজ করে। দেখেন, প্রভুপাদ এখানে তাৎপর্যে বলেই দিয়েছেন, আসলে আমাদের আর কিছু বলার নেই। তো প্রভুপাদ এখানে বলেছেন এই জড়জগৎ তো দূরের কথা, এই জড়জগতে আসলে প্রেমই নেই। তো স্বকীয়াই হোক আর পরকীয়াই হোক, প্রেমই নেই। তো এই পরকীয়া প্রেম এটা বৈকুণ্ঠ জগতে পর্যন্ত নেই, অস্তিত্ব নেই। যে শুধুমাত্র এই গোলক বৃন্দাবনের, তাও আবার ব্রজধামে, এই ব্রজধামেই এই পরকীয়া প্রেম বিরাজ করেন। কোনো কোনো ভক্ত মনে করেন যে শ্রীকৃষ্ণ সবসময় গোলক বৃন্দাবনে অবস্থান পূর্বক সেখানকার ভক্তদের সঙ্গে লীলাবিলাস করেন এবং কখনো কখনো তিনি ব্রজভূমিতে এসে পরকীয়া রস আস্বাদন করেন। তো এই রূপ গোস্বামী পাদকে যখন নাকি গৌরাঙ্গ মহাপ্রভু এই গ্রন্থ লিখতে বললেন, যে ব্রজ লীলা নিয়ে যখন নাকি লিখতে বললেন, তো তখন এই রূপ গোস্বামী তা প্রভু তখন কি করলেন, যে এই যে প্রথমে তিনি এই ব্রজ আর হচ্ছে দ্বারকা, মানে এক গ্রন্থের মধ্যে আর কি উনি লিখেছিলেন, যে একটা নাটক উনি করেছিলেন। তো তারপরে চৈতন্য মহাপ্রভু ওনাকে বললেন যে ব্রজের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ, তো এই দুইটাকে আলাদা করে করার জন্য। তো তারপরে উনি একদিন স্বপ্নে দেখলেন যে একজন পরমা সুন্দরী নারী, তো তিনি তাকে বলছেন যে এই ব্রজের প্রেমের সাথে আমাদের প্রেম তুমি আলাদা করে, মানে ব্রজের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ, তো এই দুইটা আসলে আলাদা। তো তখন তিনি দুইটা গ্রন্থ লিখলেন, একটা হচ্ছে ললিত মাধব আর একটা হচ্ছে বিদগ্ধ মাধব। তো তার মানে হচ্ছে কৃষ্ণ, আমরা দেখি যে দ্বারকায় যে কৃষ্ণ আর ব্রজের কৃষ্ণ, তো আমি তো আসলে ব্রজভূমি ছেড়ে কৃষ্ণ কখনোই যান না। তো সেইখানে যাই, মানে কৃষ্ণের আবার দুইটা রূপ, যে একটা হচ্ছে যে বসুদেবের পুত্র বাসুদেব, আর হচ্ছে সেই গোপাল। তো এই ব্রজধাম ছেড়ে এই গোপাল কৃষ্ণ কখনো যায় না, কারণ হচ্ছে ব্রজ গোপিকাদেরকে ছেড়ে এবং তো এই জন্য তিনি দুইটা রূপে ভাগ হয়ে যান, বাঁশি বাজান আর ব্রজ গোপিকাদের সঙ্গে লীলা আস্বাদন করেন, আনন্দ আস্বাদন করেন। স্বরগোস্বামীরা বিশ্লেষণ করে বলেছেন যে গোলক বৃন্দাবনের মতো ব্রজে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাবিলাস নিত্য। ব্রজহরের অন্তরঙ্গ লীলাবিলাস সম্পাদিত হয়। শ্রীকৃষ্ণ এই জড়জগতে তার ব্রজধাম
ব্রজধামের লীলাবিলাস করেছিলেন। বৃন্দাবনে অবস্থিত ব্রজধামে নিত্য বিরাজিত এবং পরকীয়া রকাব্যের ৩য় পরিচ্ছেদে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন যে বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশতিতম লীলাবিলাসের নিত্য আলোয় ব্রজধাম সহ এই জগতে অবতরণ করেন। যে কৃষ্ণ যখন নাকি এই জড়জগতে আসেন, অবতীর্ণ হন, তো তখন তিনি একা আসেন না, তার ধাম, তার পার্শ্বদ পরিকর আসেন, এই দুইটা অভিন্ন। তার এই ব্রজধামে কৃষ্ণের লীলা এখনো সম্পাদিত হয়, নিত্য বিরাজমান। এবং সেই দেখার মতো যদি কারো সেই সৌভাগ্য থাকে, কারো দৃষ্টি থাকে, ভগবান যদি কৃপা করে কাউকে দান করেন, তো তাহলে সেই লীলা দর্শন করতে পারেন এখনো। কারণ এটা নিত্য বিরাজমান, এমন না যে তখন ছিল, দাপর যুগে ছিল, এখন কলিযুগ, তো এই জন্য আর লীলা হচ্ছে না। নিত্য সেই ব্রজধামে নিত্য লীলা হচ্ছেন। ভগবান যেমন তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই ধরাধামে অবতীর্ণ হন, তেমনি তার লীলা বিলাসের সহায়ক বিভিন্ন উপকরণ ও বাহ্যিক সহায়তা ছাড়া সেই একই অন্তরঙ্গা শক্তি থেকে প্রকাশিত হয়। তো ভগবানের এই যেই অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি দুইটা, তো এই ভগবানের যে নিত্য লীলা, চিন্ময় লীলা, এই সমস্ত হচ্ছে যোগমায়ার দ্বারা। শ্রী চৈতন্য চরিতামৃতে পুনরায় উল্লেখ করা প্রেমের প্রকাশ হয় না, যেটা আমরা আগেও পেয়েছি। এই সর্বোচ্চ স্তরের ভগবৎ প্রেম অপ্রাকৃত জগতের এক বিশেষ অংশে প্রকাশিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে বদ্ধ জীবের অগোচর ব্রজধামের সেই সর্বোচ্চ রস কিঞ্চিত মাত্র প্রকাশিত হয়। ব্রজগোপিকারা যে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন, শ্রীমতী রাধারানী হচ্ছেন তার মূল আধার। শ্রীমতী রাধারানী, যার অপ্রাকৃত ভাব স্বয়ং ভগবানও অনুধাবন করতে পারেন না, তার মধ্যেই মাধুর্যপর প্রেমের অপ্রাকৃত রস সমন্বিত দিব্য ভাবের পূর্ণ প্রকাশ হয়েছে। তার প্রেমময়ী সেবা সমস্ত অপ্রাকৃত আনন্দের মধ্যে সর্বোত্তম। ভগবানের দিব্য মাধুরীর রস আস্বাদনে তিনিই সর্বশ্রেষ্ঠা। এই রস আস্বাদনে কেউই তাকে অতিক্রম করতে পারে না। তাই ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। শ্রী গৌরাঙ্গ রূপে তিনি ব্রজধামে প্রকাশিত পরকীয়া রসের সর্বশ্রেষ্ঠ আনন্দ উপভোগ করেছেন। যে ব্রজধামে তাদের অনুভূতি ছিল, তো সেটা আস্বাদন করার জন্য এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপে, যেটা সেটাও ব্রজধাম, নবদ্বীপ আর ব্রজধামের মধ্যে কোনো পার্থক্য নেই, তো সেইখানে তিনি আবির্ভূত হলেন। হরে